জমিদার ছিলেন সনাতন, রূপ সনাতন, যারা সেই কালে মন্ত্রীর পদে চাকরি করতেন। তাহলে তাদের কি আর অর্থ কোনো অভাব ছিল? তারা জমিদারের সন্তান ছিল, অর্থের কোনো অভাব ছিল না। তাহলে সেই খান থেকে তাদের অন্তরে এই কৃষ্ণ অনুরাগের জন্ম হয়েছে। সনাতন গোস্বামী যেই না এই প্রশ্নটা তার অন্তরে জেগেছে, তৎক্ষণাৎ ঘর বাড়ি রাজত্ব জমিদারি সব কিছু ছেড়ে সঙ্গে মাত্র ছোট্ট একটি কম্বল নিয়ে এই সনাতন গোস্বামী আমার ঘর থেকে বেরোলেন। ঘর থেকে বেরিয়ে ঘুরতে 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 তিনি জানতে পারলেন যে গৌর হরি আমার কাশীধামে বিরাজ করছেন। জানতে পারা মাত্র আর একটু বিলম্ব করলেন না, কাঁদতে 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 ছুটে গেলেন আমার গৌর হরির কাছে। গৌর হরির কাছে গিয়ে প্রভুর চরণ তলে পড়েছে, প্রভু দেখো সব কিছু ছেড়ে এলাম আজ তোমার কাছে, তোমার চরণ ছাড়া করো না দয়াময়। প্রভু বলতে লাগলেন, সনাতন তুমি সব কিছু ত্যাগ করে ছেড়ে তুমি আমার কাছে এসেছো? ও সনাতন, যেই জগতের সব কিছু ছেড়ে আসতে পারে, ত্যাগ করতে পারে, তার কাছে আবার ওই সামান্য কম্বল কেন গো? প্রভুর কথা শুনে অমনি ঘর থেকে বেরিয়ে একটা ভিখারিকে কম্বলটা দান করে দিয়ে প্রভুর চরণে এসে আছাড় খেয়ে পড়েছে। দেখো দয়াময়, আজ আমার বলতে তো আর কিছু নেই প্রভু, সব ছেড়ে এসেছি আজ আমি তোমার কাছে, তোমার কাছে। শুনেছি এই জগতে যার কেউ নাই তার তুমি আছো, এই জগতে যার কোনো আশ্রয় না, আর নাকি শেষ আশ্রয় তোমার শ্রীপাদ পদ্ম। প্রভু আজ সব ত্যাগ করে এলাম, কৃপা করে করুণা করে তোমার ওই শ্রীচরণ তলে। চরণ তলে আমায় একটু আশ্রয়, আমায় একটু আশ্রয় দিও প্রভু হে। তোমার চরণ তলে চরণ তলে তোমার চরণ ছাড়া চরণ ছাড়া আর আমার জগতে বাধ্য প্রভু গো তোমার শ্রীচরণ
তোমার চরণ তলে আমায় আশ্রয় দিও। হে দয়াময় বলো বলো আমি আর আমি কোথায় বাজাবো হে দয়াময় আর আমি কোথায় বাজাবো প্রভু গো একমাত্র একমাত্র তোমার চরণ বিনে বলো বলো আমি আর আমি কোথায় বা যাব ওরে একমাত্র তোমার একমাত্র তোমার চরণ বিনে প্রভুরে আর আমি কোথায় যাব প্রভু একমাত্র তোমার চরণ বিনে জগতে আমার আপন বান্ধব কে বাহাবে একমাত্র তোমার চরণ বিনে আপন একমাত্র তোমার চরণ বিনে আপন বান্ধবকে ভাবে একমাত্র তোমার চরণ বিনে আপন বান্ধবকে ভাবে একমাত্র তোমার চরণ বিনে প্রভু আর আমি কোথায় যাব হে মশাই অতি গোড়া সুমধুর হাসো থোরা জগজনের নয়নে আনন্দ বৈষ্ণব পদকর্তা রাধা মোহন দাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, হেমশাই অতি গোড়া সোনার বরণ গোড়া চাঁদ আজ এই কলিজীবের ভাগ্যাকাশে উদয় হয়েছেন। তাহলে গৌরের সেই রূপের তুলনা করলেন কার সাথে? হেমের সাথে। হেম শব্দের অর্থই হলো সোনা। এই জড়জাগতিক জগতের সোনার সাথে তুলনা করলেন গৌর হরির গৌরীর সেই গৌর সোনার। তাহলে এই জগতের সোনার সাথে আমার সেই অপ্রাকৃত জগতের গৌর সোনার কি কোনো তুলনা হয় বাবা? এই জগতের সোনা তো ঐশ্বর্যের প্রতীক, আর গৌর সোনা হলো মাধুর্যের প্রতীক। যারা একবার মাধুর্যকে
আশ্রয় করেছেন তাদের কাছে এই জগতের ঐশ্বর্য, জগতের সোনা তুচ্ছাদি তুচ্ছ হয়ে যায়। এই জগতের সোনা তাদের আর ভালো লাগে না, জগতের কোনো কিছুই তাদের আর ভালো লাগে না। সব ছেড়ে তাদের মনে একটাই বাসনা জাগে, কোথায় গেলে কি করলে ভক্তের সঙ্গ পাবো আর ভক্তের শ্রীচরণ ধুলি পাবো। আর যারা ঐশ্বর্যকে আঁকড়ে ধরে, যারা ঐশ্বর্যকে ভালোবাসে, তাদের কাছে জগতের সোনার মূল্য অনেক। জগতের সোনা তাদের মূল্যবান। তারা কি করেন? স্বর্ণকার যারা, যারা সোনার কারিগর, তারা কি করেন? সোনায় সোহাগা দিয়ে সোনাকে গলিয়ে বিভিন্ন প্রকার অলংকার আদি তৈরি করেন, যা আমরা অঙ্গে ধারণ করলে আমাদেরকে কতই না সুন্দর দেখায়। কিন্তু এই জগতের সোনা যারা অঙ্গে ধরে, মহাজন বলছেন তাদের অহংকার বাড়ে, তাদের আমৃত্যু বাড়ে, মান অভিমান বাড়ে। যারা জগতের সোনা পড়ে, এই জগতের সোনাতেই অহংকার, রূপের অহংকার, তাদের গুণের অহংকার, তাদের অর্থের অহংকার, প্রাচুর্যের অহংকার, এই অহংকারগুলো তাদের দ্বিগুণ হারে বেড়ে যায়। আর এই জগতের যদি অহংকার কারো অঙ্গে থাকে, যারই অহংকার হোক, রূপ, জমিদারি, অর্থ, বাড়ি গাড়ি, এই অহংকারগুলো যাদের থাকে, মহাজন বলছেন কেন গো এই অহংকার তোমরা করে কি বা করবে? এই অহংকারটা তোমাদের কয়দিনের? আজকে তোমরা এই রূপের বড়াই করছো, এই রূপ তোমাদের কয়দিন থাকবে বলো? আজকে তোমাদের সুন্দর রূপ আছে বলে তোমাকে সবাই ভালোবাসছে, সবাই তোমাকে কত আদর করছে, যত্ন করছে, তোমার ভালোবাসার মানুষের অভাব নাই, সবাই তোমাকে ভালোবাসছে, পছন্দ করছে। কিন্তু তোমার ওই রূপটা যেদিন আর থাকবে না, রূপ কি কারো চিরদিনের, অর্থ কি কারো চিরদিনের? দিয়ে ধন বোঝাই মন কেড়ে নিতেই বা কতক্ষণ। আজকে তোমার রূপ আছে, আজকে তোমার অর্থ আছে, দুদিন পর যদি এই রূপটা তোমার না থাকে, এই রূপ কি চিরদিন কারো থাকে গো মা? আজ আছে কাল নেই। কাল যখন চামড়াগুলো কুচকে যাবে, যখন তোমার সুন্দর বদনটা, চাঁদের মতো বদনটা যখন মলিন হয়ে যাবে, সেদিন আর এই জগতে তোমাকে কেউ ভালোবাসবে না। এই জগৎটাই তো হলো স্বার্থে। আজকে কিছু দিতে পারছেন তো সংসারে সবাই আপনাকে ভালোবাসছে। যেদিন আর এই সংসারকে কিছু দিতে পারবেন না, যেদিন আর এই সংসারকে কিছু দেবার থাকবে না, সেদিন আর এই সংসারে কেউ ভালোবাসবে না। এই জগতে সেদিন আর কেউ আপন হবে না। তাইতে আমাদের শ্রী রামপ্রসাদ, শ্রীরামপ্রসাদ একটি গান লিখেছেন, এমন করে বুঝিয়ে দিলেন সবাইকে, হেজি এই জগতে কেউ কারো নয়। যদি ভালোবাসতে হয় তো গৌরকে ভালোবাসো, গোবিন্দকে ভালোবাসো, তার চরণ পূজা করো। এই জগৎ সংসারে কেউ কাউকে ভালোবেসো না, এই জগতে তোমার কেউ কারো নয়। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ নিচে ভবমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। ও তুই ভুলো না দক্ষিণা কালী, মত হয়ে মায়ার জালে। ভোলো না মন দক্ষিণা কালী, মাত মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভবন
ও তুই যার যত্ন মরা ভেবে যার যত্ন মরা ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যাদের জন্য এত ভাবনা করছো, যাদেরকে আপনজন ভেবে দিনরাত যাদের জন্য পরিশ্রম করে, যাদের জন্য তিল তিল করে টাকার পাহাড় তৈরি করছো, ভেবে দেখো যেদিন তোমার এই দেহ হতে প্রাণ পাখিটা উড়ে যাবে, যেদিন এই জগতে আর তোমার আপন বান্ধব কেউ থাকবে না, যেদিন তোমার শেষ সময় এসে দাঁড়াবে, সেই শেষের দিনে সেই ভালোবাসার প্রিয়তম ভালো মানুষটা, ভালোবাসার মানুষটা সেদিনকে তোমার সঙ্গ দেবে গো। সেদিন কি করবে জানেন? যেদিন তুলসী তলায় উত্তরে সিথানে শোয়াই রাখবে, সেদিন ওই ভালোবাসার মানুষটা মরা যখন সবাই বলে হরি হরি বল বলে নিয়ে যাবে, সেদিন ওই মানুষটা গোবর জল গোবর ছড়া ছড়িয়ে দেবে যেন অমঙ্গল না হয়। বলছেন যার জন্য মরা ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রিয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী দেবে ছাড়া, সেই প্রেয়সী দেবে ছড়া তোমার অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে ভবন ডালে, ভেবে দেখ মনে কেউ কারণ সেই ভবন ডলে। আবার বলছেন কি তোমরা দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দিন দুই দিনের কর্তা বলে সবাই মানে দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে বলছেন সে কর্তারে যাবে ফেলে, সেই কর্তারে যাবে ফেলে, কর্তারে যাবে ফেলে ওই কালা কালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারণ ভবন ডলে, ভেবে দেখ মনে কেউ কারণ পিছেই ভবন ডলে। শ্রীরাম প্রসাদ বলে সমন যখন ধরবে চুলে, শ্রীরাম প্রসাদ বলে সমন যখন ধরবে চুলে, বলেন যখন তোমার শেষ সময় এসে আসবে, যখন শেষ দিন এসে যাবে, সেই শেষ দিনে সে যদি বলো যে আমার ভজন হলো না, ভজন কেন করলাম না, কোনো কি কাজ হবে? যতই ভজন করতে চাও সেদিন কি আর করলেই করা যাবে? শেষ সময় বৃদ্ধকালে এসে যতই ভজন করতে চাই না কেন হয়ে ওঠে না।
কারণ বৃদ্ধকালে এসে নিজেকে নিয়ে নিজেই চলা যায় না, চলাটাই সুকঠিন হয়ে ওঠে। কি আর কৃষ্ণ ভজন করবেন, কি আর গৌর ভজন করবেন, কি আর গোবিন্দ ভজনে করবেন। সকালবেলায় ঘুম থেকে উঠতে 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 সূর্য উঠে চলে যায়, ব্রহ্ম মুহূর্তে ওঠা হয় না, স্নান করা হয় না, মন্দিরেও যাওয়া হয় না, নিত্যকর্মগুলো করা হয়ে ওঠে না, নিজের মুখেই অন্ন জোটে না। এমন আছে কোন কোন বাবারা, হরিবল এতে বললেন শেষ সময় এসে করতে চাইলেও করতে পারবে না। আর সেদিন যদি তুমি ডাকো, শ্রীরাম প্রসাদ কালী ভক্ত বলে কালী নাম দিয়েছেন, কিন্তু এই জগতে আমরা যারা কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যাই বলি না কেন, শেষ সময় এসে যদি গৌর ভজন করতে চাই, কৃষ্ণ ভজন করতে চাই, তার করা হয়ে ওঠে না। তাই তো বলছেন শেষ সময় এসে যদি তুমি ডাকো, শ্রীরাম প্রসাদ বলছেন, কি বলছেন, শ্রীরাম প্রসাদ বলে সমান যখন ধরবে চুলে তুই ডাকবি কালী, কালী বলে তুই ডাকিবি কালী, কালী বলে ডাকবি কালী, কালী বলে বল কি করিতে পারবে কালী। ভেবে দেখ মন কেউ কারো নিজে ভাব ভবন্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভবন্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নিজে ভাব ভবন্ডলে, ভেবে দেখ মন কেউ কারো। তাইতে মহাজন ডেকে ডেকে বলছেন এই জগৎ সংসারে কেউ কারো নয়, কেউ কারোই আপন নয়। নিজের স্বামী, সন্তান, পুত্র, কন্যা, প্রিয়তম ভালোবাসার মানুষ যে যাই বলুন না কেন, এই সংসারে যতদিন কিছু দিতে পারবেন ততদিন সংসারে সবাই আপন। আর যখনই কেউ কাউকে কিছু দিতে পারবেন না, তখন আর এই সংসারের কেউ আপন নয়। এই সংসারটাই তো হলো বিনিময়, কিছু দিচ্ছেন বলে ভালোবাসা পাচ্ছেন, যখনই আর কিছু দিতে পারছি না তখন আর কেউ ভালোবাসছে না। যতই ভালোবাসার মানুষ হোক না কেন, যতই তোমার এখন রূপ থাক না কেন, যখনই রূপের এই রূপটার তোমার থাকবে না, তখন আর এই সংসারের কেউ তোমায় ভালোবাসবে না। তাই তো মহাজন আগে থেকেই বলছেন এই রূপের বড়াই করো না, অর্থের দম্ভ করো না, তোমরা কোনো কিছুরই অহংকার করো না, সময় থাকতেই ভজনের পথে দাঁড়াও। ভজনের পথে দাঁড়িয়ে তোমরা একবার প্রেমানন্দে হরিবল হরিবল বলে ভজনের পথে এগিয়ে যাও। তাই যে কলির প্রতিটি জীবকে শেখাতে, কলির প্রতিটি জীবকে কৃষ্ণমুখী করতে, হরি ভজন কৃষ্ণ ভজন শেখাতে নিজেই প্রভু কলির প্রতিটি জীবের ভাগ্যাকাশে এসে ভালোবাসার মূরতি, প্রেমের মূরতি ধরে উদয় হলেন। কি ধরেছেন? প্রভুর বদনটা দেখে সবার আনন্দ হয়ে যাচ্ছে, কারণ তিনি ভালোবাসার মূরতি, তিনি আনন্দের বদন নিয়ে এসেছেন। কেমন করে? মহাজন বললেন সে যে প্রীতি সে যে রূপ স্বরূপ ধর মূরতি কি সর্বধরা ওই ছান প্রতি ওকে আহা মরি মরি ভাই ওই ছন প্রতি অঙ্গ গন্ধ ধরেছে মূরতি, ধরেছে
ধরেছে মূরতি গৌর ধরেছে মূরতি গৌর ধরেছে মূরতি সে নাশিত জীবের কুরতি ধরেছে মূরতি নাশিত জীবের কুরতি ধরেছে মূরতি এবার স্বরূপ ধরেছে স্বরূপ ধরেছে আর স্বরূপ ধরেছে স্বরূপ ধরেছে জীবের আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে আত্মস্বরূপ জাগাইতে জীব নিত্য কৃষ্ণ দেব আত্মস্বরূপ জাগাইতে জীব নিত্য কৃষ্ণ স্বরূপ ধরেছে স্বরূপ ধরেছে বলেন প্রীতি মূরতি নিয়ে রূপ সর্বধর ওই প্রতি অঙ্গবন্ধ। আবার গৌর প্রীতির মূরতি নিয়ে ভালোবাসার মূরতি নিয়ে কলিজীবের ভাগ্যাকাশে রায় কানু একাকৃতি হয়ে রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর এবার ধুলার ধরণীতে নিজেই নেমে এসেছেন। এবার নিজে ভালোবাসার মূরতি নিয়ে এসেছেন। কি করলেন? বললেন প্রীতির মূরতি, সে ভালোবাসার মূরতি নিয়ে এসেছেন। কেন? জীবের কুরতিকে নাশ করবেন বলে। তাহলে বাবা আমাদের কুরতি কি করে? আমাদের এই রতিটা কি ভালো ছিল না? কু মানে হলো খারাপ, আর রতি মানে হলো প্রেম, ভালোবাসা। তাহলে এই জগতে আমাদের যে ভালোবাসাটা, যে প্রেমটা, এটাকে বললেন কুরতি, এটা ভালো নয়। কু মানে খারাপ আর রতি মানেই প্রেম ভালোবাসা। তাহলে কলিজীবের যে প্রেম ভালোবাসা এটা হলো ভালো নয়, এটা খারাপ। কি করে? এই ভালোবাসাটা খারাপ হয়ে গেছে। যখন এই ভালোবাসাটা শুরু হলো তখন এই ভালোবাসাটা ভালোই ছিল, এই ভালোবাসাটা নষ্ট হয়ে গেল। কি করে? এই ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। হরি 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 বল হাতে নিলে খুলে যায়, বন্ধ হয়ে যায়। এই আমাদের কলিজীবের হৃদয়ের ভালোবাসাটা ভালো ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। কি করে? না ভালোবাসবো বলে যাকে কথা দিয়ে এসেছিলাম সেই ভালোবাসার মানুষটাকে ভালোবাসা হলো না। ভালোবাসবো যাকে কথা দিয়েছিলাম মাতৃগর্ভে, সেই ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে পারলাম না। তাইতে ভালোবাসার পাত্র আমাদের হৃদয়, এই ভালোবাসার পাত্র হৃদয়টাই যেন আমাদের নষ্ট হয়ে গেল। মহাজন বললেন তাহলে আমাদের এই বাসাটা যে নষ্ট হয়ে গেল, তাহলে খারাপ বাসাটাকে কি আমরা আবার ভালো করতে পারবো না? আর কি ভালো হবে না? বলেন হ্যাঁ, এই খারাপ হৃদয়টাকেও তোমরা ভালো করতে পারো, এই খারাপ বাসাটাকেও তোমরা ভালো করতে পারবে। কি করতে হবে? তোমরা আগে করো ভালো ভালোবাসা। তোমরা আগে করো ভালো ভালোবাসা বাসা তোমরা তোমরা পরে করো করো রে ভাই। গোবিন্দে গোবিন্দের আশা তোমরা আগে করো করো রে ভাই ভালো। তোমরা পরে করো গোবিন্দে গোবিন্দের আশা
তোমরা পরে করো আমার গোবিন্দের আশা, তোমরা আগে করো ভালোবাসা। পরে করো গোবিন্দের আশা, ওরা আগে ভালোবাসা, পরে করো গোবিন্দের আশা। আগে করো ভালো ও বাসারে এই হৃদয় বাসাটাকে আগে ভালো করো, এই হৃদয়টাকে আগে পরিষ্কার করো। কি করে পরিষ্কার হবে না? যদি হৃদয় বাসাটাকে তোমরা ভালো করতে চাও, আগে তোমরা সৎ গুরুচরণ আশ্রয় করো। সৎ গুরুচরণ যদি না আশ্রয় করতে পারো, কোনোদিন কোনো কালেই হৃদয় বাসাটা তোমাদের পরিষ্কার হবে না, ভালো হবে না। যিনি গুরু তিনি চিনিয়ে দেবেন আমাদের ভজনের বস্তু, সাধনের বস্তু। গুরুর প্রণাম মন্ত্রে আছে নাকি? অজ্ঞানং ত্রিবিরং হিস্য জ্ঞানাঞ্জন শলাকয়া সস্ফুরুলমিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। যিনি আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পাঠিয়ে দেন, তিনি তো আমাদের গুরুদেব। ওমা, এই যে মধুর মূরতি খানি, প্রভুর শ্রীবদন দেখতে হলে এই দুই চোখ দিয়ে কিন্তু দেখা যায় না। এই দুই চোখ দিয়ে দেখে না, তাহলে দেখে কোন চোখ? অনেকে বলবে আমাদের তো দুটাই চোখ, আর একটা চোখ আছে নাকি? বলেন হ্যাঁ, আমাদের আরও একটা চোখ আছে, আরও একটি নয়ন আছে। সেই নয়নের নাম হলো জ্ঞান নয়ন। আর সেই জ্ঞান নয়নের দাতাই হলেন আপনার আমার আপন আপন শ্রী গুরুদেব। তিনি ফুটিয়ে দেন, জাগিয়ে দেন, উন্মেলন ঘটিয়ে দেন। গুরুচরণ আশ্রয় করলেই পাওয়া যায়, তিনি ফুটিয়ে দেবেন। আর ওই নয়ন দিয়েই দেখবেন আপনার আমার সেই ভজনের বস্তু, সাধনের বস্তু। যিনি অন্ধকার জগৎ থেকে হাত ধরে টেনে আলোর জগতে নিয়ে যান, তিনি হলো আমাদের গুরুদেব। তাহলে আগে আমাদের আশ্রয় করতে হবে। আশ্রয় যদি না করতে পারি, তাহলে বিষয় পাওয়া যাবে না। আগে আশ্রয়, তারপর বিষয়। যদি বিষয় ধনটাকে লাভ করতে চাও, আগে সদ্গুরুচরণ ধরো। আগে সদ্গুরুচরণ ভালো করে ধরো, তবে গুরুদেব যদি তোমাকে কৃপা করে, গুরুর কৃপা যদি তোমার উপরে থাকে, যদি তার প্রেম বরিশন হয় তোমার উপরে, তাহলে অনায়াসে আমার গৌর গোবিন্দের চরণটা তুমি লাভ করতে পারবে। হরি 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 বল। তাই তো মনের কলুষতা, মনের সকল ক্লেশ কালিমা, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই যে কলুষগুলো, এই রিপুগুলো যতক্ষণ পর্যন্ত, ষড়রিপু যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় মাঝে বিরাজ করবেন, গোবিন্দ কোনোদিনও আসবে না। তাই বলে আমরা কি এগুলোকে একেবারে বধ করে দেব ইন্দ্রিয়গুলোকে? তা তো না। একবারে যদি মেরে ফেলি, তাহলে কিন্তু আমাদের জীবনই চলবে না, অচল হয়ে যাব। কারণ এই যে 10 ইন্দ্রিয় ষড়রিপু, এগুলোর প্রয়োজন আছে, কিন্তু এগুলোকে রাখতে হবে, কিন্তু বাধ্য করে নিজের আয়ত্তে রাখতে হবে, নিজের গোবিন্দ সেবায় লাগাতে হবে। কারণ এই যে ইন্দ্রিয়গুলো, হাত, চোখ, কান, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, নাভিলিঙ্গ, প্রস্থদ্বার, এই সকল কিছুই আমার ভগবানের শ্রীচরণের আশা করে। তারা কিন্তু তার চরণ পাওয়ারই আশা করে না। যেদিন আমরা এই জগতের খেলা শেষ করে পরপারে যাব, আমাদের বিচার হবে। যেদিন কাঠগড়ায় দাঁড়াবো, সেদিন এরা আর সঙ্গ দেবে না। যদি ভালো কর্ম না করতে পারে, সেদিন এরাই প্রভুর কাছে বিচার দেবে। সেদিন তোমার সঙ্গ ছেড়ে দেবে, বলবে ভাই কত সাধ করে তোমার সঙ্গ ধরেছিলাম প্রভুর শ্রীচরণ পাবো বলে। হাত দুটি কাঁদবে আর বলবে ভাই রে, তুমি তো আমার এই দুটি হাত দিয়ে কোনোদিন একটি পুষ্প, একটি তুলসী পত্র তুলে, তুমি তো কোনোদিন আমার প্রভুর শ্রীচরণে অর্পণ করিলে না। আর আমি
তোমার সঙ্গ দেব না, এবার আমায় বিদায় দাও। এই চোখ দুটি কাঁদবে আর বলবে, ভাই আমার মনে বড় বাসনা ছিল, আমি আমার এই দুই চোখ দিয়ে আমার গোবিন্দের শ্রীচরণ দর্শন করিব। কোনদিন তুমি আমার এই চোখ দিয়ে তুমি কোনদিন তার চরণ দেখালে না। সারাটা জীবন তুমি তামসিক সকল কিছু তামস দেখিয়ে নিয়ে বেরিয়েছ, তোমার সঙ্গ আর দেব না। ও ভাই, আমার এই নাসিকাটা কাঁদবে আর বলবি, ভাই রে আমার মনে বড় বাসনা ছিল প্রভুর আরতি ধূপ দিয়ে ওই আরতি ধূপের গন্ধই আমার আশা দিতে, তো কোনোদিন তুমি আমায় করালে না, তোমার সঙ্গ দেব না। সবাই কাঁদবে, সবাই তোমার সঙ্গ ছেড়ে দেবে, আর সেই দিন এই দেহটা অচল হয়ে যাবে। আর সেদিন এই দেহটা অচল হয়ে গেলে এই সংসারে যাদের জন্য আমি করলাম না তারাও সেদিনে পর হয়ে যাবে, তারাও আর সেদিনে কেউ ভালোবাসবে না। সবাই এই সংসারে সবই স্বার্থের খেলা। তাইতে মহাজন বলছেন, তোমরা যাই করো না কেন সময় থাকতেই একবার ভজনের পথে দাঁড়িয়ে গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। কারণ মানব জন্মে কাদাই হলো ধর্ম, কাদাই পরম কর্ম। যতই হরি বলে কাঁদবে, যতই গৌর বলে কাঁদবে, ততই তোমাদের লাভ। কিন্তু কোনোদিন এই মন পাষাণটা গৌর বলে কৃষ্ণ বলে কাঁদে না। হয়তো প্রভুর কাছে নিবেদন জানিয়ে বলছেন এক ভক্ত, মধুর কৃষ্ণ নামে বলো কাঁদবে কবে, আমার পোড়াম মধু কৃষ্ণ নামে নিতাই গৌর হরি কবে আমার পোড়াম। মধু কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পরাম। মধু কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পরাম। বলো কবে যাবো এই বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে। বলো মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়াম। মধু গৌর হরি কৃষ্ণ হরি নামে কাঁদবে কবে, আমার পরাণ। মধুরী কৃষ্ণ নামে নামা বলি
কবে আমি প্রাণ জোড়াবো গিয়ে মথুরায় ওরে কবে আমি প্রাণ জোড়াবো গিয়ে মথুরা কৃষ্ণ আমার জীবন মরণ ওরে কৃষ্ণ আমার জীবন মরণ কৃষ্ণ আমার জীবন মরণ কবে পাবো দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম কৃষ্ণ কালো সোনা ওরে কৃষ্ণ আমার কালো সোনা ওরে বনমালী আমি ভুল করি একদিন আমি লই নাই কৃষ্ণের নাম আমি ভুল করি একদিন তারে লই নাই কৃষ্ণ না ওই কৃষ্ণ আমার জীবন মরণ কৃষ্ণ আমার জীবন মরণ ওই কৃষ্ণ আমার জীবন মরণ বলো কবে পাবো দর্শন ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাণ কৃষ্ণ বলে কাঁদলাম না রে কৃষ্ণ বলে আমি কাঁদলাম না রে ও নদী কৃষ্ণ বলে কাঁদিল না রে। আমার হেলা
কোনদিন কৃষ্ণ বলে কাঁদিল না রে। আমার হেলাই হেলাই হে বেলা বয়ে গেল কোনদিন কৃষ্ণ বলে একদিন কাঁদিল এই সাধুর জন্য বুঝি জনম বুঝি আমার বৃথাই গেল। একদিন কৃষ্ণ বলে